বাংলার মাটি, বাংলার মানুষ আর বাংলার ঐতিহ্যের কথা বললেই প্রথমে মনে পড়ে আমাদের গ্রামীণ হাটের কথা। রংপুরের খানসামা হাট, এই ছোট্ট হাটটি বহু গ্রামবাসীর জীবিকার কেন্দ্রবিন্দু। এখানে মিশে আছে স্মৃতি, গল্প আর জীবনের ছন্দ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা আজকে উত্তরবঙ্গের বিখ্যাত রংপুরের কাউনী উপজেলার খানসামা হাটে আসছি। যারা হাট দেখতে পছন্দ করেন, যারা হাটের মানুষকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য পছন্দ করেন, তারা আমার সাথে থাকেন। আমরা এই খানসামা হাটের ঐতিহ্য A to Z তুলে ধরার চেষ্টা করি। খানসামার হাটটি শুধু বেচা কেনার জায়গাই নয়, এটি হলো মিলনের মেলা। পাড়ার মানুষ এখানে আসে খোঁজ গল্প করতে, জীবনের সুখ দুঃখ ভাগাভাগি করতে। ভালো আছেন? আল্লাহ তো আছে। মাংস নিলেন? হ্যাঁ। কতটুক? হাফ কেজি। খাবেন? কি প্রশ্ন হলো? মাংস তো খাবেই। হ্যাঁ, খাবো। কাকা জিজ্ঞেস কাকা জিগেলাম মানে কি? জিগেলাম এই জন্য দাঁত তো নয় বাবা, তাহলে খাবেন নি করে? ওকে মাংস ভালো দিছে, হাড্ডি দেন তো? এই হাড্ডি দিচ্ছেন কি আপনার? উনি তো দাঁত, উনি তো মাংস খাবে, তাহলে কি খাবে? কত দেয়? একটা হাড্ডি দেওয়া আবার ঠিক হয় নাই। উনি তো দাঁত পায়, তাহলে মাংস খাবে না, কত হাড্ডি খেতে পারবে? একটা হাড্ডি দিছি, বুড়া মানুষ, হ্যাঁ, গোশটা খুব ভালো দিছে। আমার ঘরে আড়িয়া গরুর গোশ, এই যে দাম নিছি মুরব্বি মাসেরটা এই যে 330 টাকা। হাড্ডি যেখান দিচ্ছেন কাপড় করেন নাই, একটা হাড্ডি দেওয়া লাগবে। গরুর হাড্ডি বেড়ায়, মনে করো আমার হাড্ডিটা কি করবো ক? গরুটা জব করছি, দাঁত নাই, বুড়া তো একাই খাবে না। আচ্ছা, ওদের বাচ্চা কাচ্চারা আছে, তারাও তো খাবে। তারা হাড্ডি খাবে, তারা হাড় খাবে, চাচা ঝোল খাবে একটু। দর্শক একটা বুদ্ধি দেন, বড় মানুষের মতো, একটা বড় মানুষের মতো বুদ্ধি দিচ্ছে, ঠিক বলছি কিন্তু। এখন একাই যদি খাইতে হবে, আমি একাই খাবো। আপনারা বড় মানুষ হয়ে গেছেন। না না, বড় না, এটা বাংলার গ্রামীণ হাটের প্রাণী হচ্ছে গরু ও ছাগলের হাট। খানসামা হাটের এই দৃশ্য যেন এক জীবন্ত চিত্র। এক পাশে সারি সারি শক্তিশালী গরু, অন্য পাশে চঞ্চল ছাগলের ভিড়। দুই দিকেই জমে উঠেছে কেনাকাটার উৎসব। এটি চাষিদের পরিশ্রমের গল্প। বছরের পর বছর যত্ন লালিত এই গরুগুলো তাদের জীবিকার প্রতীক। প্রতিটি গরুর সাথে জড়িয়ে আছে একটি পরিবারের আশা ও স্বপ্ন। দর্শক, ধূমপান বিষ পান মনে রাখেন। ধূমপান করার আগে, তামাক পান করার আগে, এটা কিন্তু বিশেষ খারাপ, এটা মনে রাখেন। আসসালামু আলাইকুম। বাবু ভালো আছেন আপনি? এই তামাক বিক্রি কতদিন হলো? এই বছর খানিক। 1 বছর হলো। এগুলো কি পাতা? কত করে পিস? পিস নিলে 5 টাকা। 5 টাকা। শুধু তামাক কি খায়? না বাবা। তো এর সাথে কি লাগে? ধুইবে। আচ্ছা, এই অবস্থায়? হ্যাঁ, ধুইবে। আচ্ছা, পরিষ্কার করবে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করিয়ে এই জর্দা আছে না, কেউ জর্দার সাথে মিশাল করে খায়। ও, এটা ডাইরেক্ট খাওয়া যায় না? ডাইরেক্ট খাবার না, পরিষ্কার না করলে খাবে না। এটা আগে পানিতে ধুইতে হবে, তারপর একটু রোদে দিতে হবে। করকর হলে হাতে চাপা নিয়ে, না বাবা, শুকাইবে। হ্যাঁ, শুকানোর পরে? শুকের পরে ওইটা ভাঙবে, মতলিবে। আচ্ছা, ভাঙিয়ে জর্দা যেমন করে ওই রকম করে জর্দা ভাই মিক্স করবে। আবার জর্দার সাথে মিক্স করবে? ডাইরেক্ট খেতে পারবে না? না, ডাইরেক্ট খাবে না, ডাইরেক্ট খাবেও না। ডাইরেক্ট খাবেও না? ঠিক আছে, ভালো থাকে না। দর্শক, আমার জানা নাই, মানে আসলে রংপুরে আসলে এইগুলো দেখা যায়। রংপুরে চাষ হয় তো, কিন্তু আসলে খালি আমি মনে করছি যে খালি পাতা মনে খায়, তা কিন্তু না। মানে পাতার সাথে অন্য কোম্পানির জর্দা মিক্স তারপর খেতে হবে। ঠিক আছে, ভালো থাকে। আসসালামু আলাইকুম। গ্রামের প্রাণী এই হাঁস মুরগি। খানসামা হাটের এই অংশে যেন এক আনন্দ মেলা। মুরগির ডাক, হাঁসের কুকু আওয়াজ আর মানুষের কোলাহলে ভরে উঠেছে পরিবেশ। বলেন। হ্যাঁ, কম 1550 মানে কি? 50 জোড়া হবে? 3 কেজি হবে দুইটা? 3 কেজি আরাম হবে। 3 কেজি হবে। যে দুটো চলে এ দুটো কত? কত? 1500 টাকা। 1300 টাকা নেন। হবে না? হ্যাঁ, কত হলে হবে? ওইরকম 1550 দেবেন না, 1300 টাকা দিব। হবে না? হ্যাঁ, হবে না। কত হলে হবে? 1500 টাকা নাকি? 1450 দেবে?
তোমার জন্য তুমি বেচা খাবা 10 টাকা পাবো। আর কি করবো? উনি ব্যাপারী না যদি বেচা খায় না, উনি ব্যাপারী না। তাও কইলাম যদি বেচা খায় ওজন দেখেন আসবে না দুটা বাজার বেশি না কম মনে হইতেছে? বাজার বেশি বস, বাজার বেশি না? বাজার বেশি। তুমি আনছেন নেওয়া দাম করেন হলে বাজার বেশি। দর্শক সেই এই শীত, ধরে দেখেন হাটের মধ্যে সেই শীত, একটা ধরে শীত দেখেন, পড়ছে। দুটো ধরে দেখেন এই যে তেলটা আর দুটো তুমি দেখো জিনিসটা কম বেশি আছে আমি তোর পাথর না, সঠিক বলতে পারবো না। না ঠিক আছে মুরগির রঙিন পালক আর হাঁসের শান্ত চাউনি যেন পুরো হাটকে আরো আকর্ষণীয় করে তোলে। কাকা এটা হলো দাদি, এর ছাওয়াল হলো এইটা, এর ছাওয়াল এইটা, এর ছাওয়াল এইটা, তাই না? হ্যাঁ, আসলে কি তাই? মানে বড় মেজো ছোট তারপরে ছোট। দর্শক দেখেন, আসলে ব্যাপারটা দেখেন। মানে এটা হলো, এটা বানাচ্ছি দাদি, দাদি পেট থেকে কি হয়, দাদি ছোট, এটা মাও, তাই না? আর এটার মা হল ছাওয়াল হলো এইটা, আর এটার ছাওয়াল হলো এইটা। হ্যাঁ, যদি চারটে কত চাচ্ছেন? চারটে দাম চাচ্ছেন কত? তখন কত দিবেন? আপনি না চাইলে আমি বলতে পারি। তো সাইডে তো 1500 টাকা চাই। চারটে 1500 চাইতেছেন, আর বিক্রি কত? কম দেখি আর। শোনেন, নাম তো পরে নাম ভাঙে দিতে হয়, আবার নাম ভাঙে দেন। হ্যাঁ। আপনারাই ভাঙান, আমি ভাঙলে কি দিবেন নি? দেখি কম 1000 টাকা নেন। তো কই হয়, হ্যাঁ, কই হয়। তাহলে আপনি একবার ভাঙেন, আমি 500 কম করছি, আপনি 500 কম করেন, তাই তো হয়ে যায়। আর কিছু আগে করে ব্যাপারী বলে কত? ব্যাপারে কোনো আসেনি। এখন আসে নাই, না আসবে কি? একবার দেন, বংশ ধরে নিয়েছেন একবারে, আমার বাবাজি বংশ ধরে নিয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। দেশি? হ্যাঁ দেশি দাদা কত করে জোড়া? জোড়া কত? নেবেন 1000 জোড়া 1000। কেজি ভাব আছেন না? কেজি ভাব, হ্যাঁ কেজি ভাব বিক্রি করেন না? কেজি বেশি 500 টাকা 500 বেশি হয়ে গেল না? না হ্যাঁ, না দেখি আর কি আছে, মোরগ কি আছে দেখি, ধরে ধরে ধরেন। হ্যাঁ, মোরগ কি আছে দেখি, এটি বড় মোরগ। এ জোড়া কত? জোড়া কত? এই জোড়া 1050। কত রকম হবে ওজন? কত রকম হবে? 2 কেজি হবে। 2 কেজি হবে? 2 কেজি 1050। বাজার কম না বেশি? বাজার তো এখন একটু বাড়তি হবে। কেন বাড়তি? কেন হ্যাঁ, বাড়তি কেন? শীতের কারণে মালের আমদানি নেই, যে ও মানে গৃহস্থ আনতেছে না, মালের আমদানি কম এখন। শীতের জন্য আমদানি কম। তার মানে আমদানি কম, দাম বেশি। হ্যাঁ, আমদানি বেশি হলে দাম বাড়বে। এখন দাম বাড়তেই থাকবে। কয় মাস পর্যন্ত বাড়বে? চৈত মাস, চৈত বৈশাখ মাস পর্যন্ত বাড়বে। বাড়বে না? এখন বাজার বাড়বে, হ্যাঁ? এখন আর কমবে না। একেবারে পুরো বছরই? হ্যাঁ, পুরো বছর না, পুরো বছর না, হ্যাঁ? চৈত মাস, চৈত বৈশাখ মাসের ওদিকে যা বাজার একটু কম। আর কমে। এখানে মেলে দেশি তাজা ডিম, মুরগি আর হাঁস, যা শুধু খাবারের উপকরণই নয়, বরং পুষ্টি ও স্বাস্থ্যের ভাণ্ডার। প্রতিটি ডিম আর প্রতিটি হাঁস যেন জীবনের নতুন গল্প বলে। দর্শক দেখেন, একটা সাইকেলের যে হাঁস দেখছেন, পুরো এক সাইকেল হাঁস। কাকা এটা তো দেশি? হ্যাঁ, দেশি ডিম কত করে হালি? 4টে 80 টাকা, পার পিস 20 টাকা। আর এগুলো কি? এগুলো এগুলো দেশি, লাল টকটকা। হ্যাঁ, এগুলো কোথায় পান? পান কোথায়? ডিমগুলো কোথায় পান? বাড়ির? ও গ্রাম থেকে নিয়ে এসে বেচেন? হ্যাঁ দর্শক, এগুলো আসলে গ্রাম থেকে নিয়ে আসে, গ্রাম থেকে নিয়ে এসে বেচেন না? এগুলো কিসের ডিম? হাঁস? কত করে আলি এটা? হ্যাঁ, 75 টাকা। বাহ, দেশি। ভাই ইয়ে কত? কি বাচ্চা করে এটা? ভাই যেটা কি বলে, যেটা কোয়েল? কোয়েল 25 টাকা 25 টাকা? 25 টাকা বুঝিনি, আবার বলেন। 4টে 25 টাকা হালি? হালি বেচারা ভালো এলাকা দেখতেছি। বাহ, ভালো তো ডিম খায়, সব দেশি, মাশাআল্লাহ।
খানসামা হাটের প্রাণী হলো এই মাছের বাজার। দুপুর খাওয়ার পরপরই জমে ওঠে এই ব্যস্ততা। টাটকা মাছের গন্ধ আর পানির শব্দে যেন পুরো পরিবেশ ভরে ওঠে। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ। বেচারা কেমন হচ্ছে? চলছে মোটামুটি ভালোই চলছে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে? এটা রাত 10টা পর্যন্ত চলবে। রাত 10টা চলবে। জি। মানে এলাকার লোক শুনতে বেশি খায়, তাই না? হ্যাঁ। দর্শক, আমরা আসলে হাটে আসছিলাম সেই সকাল 11টায়, কিন্তু হাটটা আসলে আগে একটু দেরিতে লাগে। 4টা। হ্যাঁ। 4টার পর থেকে লাগে, তার ঠিক আগে আছে। না। হ্যাঁ। ভাই ওই যে ওটা শিং মাছ কত কি করতেছেন? শিং মাছ বড়টা 400 টাকা। 400। ওই যে ওটা কি বলে গোলসা? ট্যাংনা ট্যাংরা কত করে? ট্যাংনা 450। 450। বড় পুটি? সরপুটি 240। সরপুটি বলে না? হ্যাঁ। এটা কি বলে আপনাদের? এটা কয় জাপানি কার? জাপানি কত করে? 240 টাকা কেজি। 40 টাকা। টাকি কত? টাকি? বললে শোল মাছ 400 টাকা কেজি। ও টাকি না, শোল। ও হ্যাঁ। শোল। হ্যাঁ। 400 টাকা কেজি। কেজি। এটা কি মাছ বলে? ওটা সিলভার কাপ। সিলভার কত করে? ওটা 260 টাকা কেজি। 260। বাজার বেশি না কম এই সপ্তাহে? এই সপ্তাহে বাজার একটু কমে আছে। কেন কমবে কেন? একটু আমদানি ভালো ছিল ঠান্ডার কারণে। আমদানি বেশি? হ্যাঁ। ওদের পাবলিক খায়ও কম। হ্যাঁ। আমদানি নয়, পাবলিক খাওয়া হয়েছে, টাকা খাও। প্রতিটি মাছের পিছনে আছে নদী, পুকুর আর প্রকৃতির ছোঁয়া। খানসামা হাটের এই মাছের বাজার যেন বাংলার প্রকৃতির গল্প বলে। আসসালামু আলাইকুম। দর্শক, এক সময় মানুষ বাজারে ব্যাগ নিয়ে আসতো, আর এখন দেখেন বস্তায়, তার মানে সবজির দাম কম, তাই না? কদিন বাজার করলেন? এই অনেক কদিন যাবে। একেবারে বস্তা করে নিচ্ছেন। মাশাআল্লাহ। তাহলে বাজার কেমন মনে করতেছে? কম তো, হেভি কম। হেভি কম। 10 টাকা 5 টাকা পুরো টাকা। আমার কথা ঠিক আছে, আগে বাজার নিয়ে এসে ব্যাগ ভরতো না, আর বস্তা নিয়ে ব্যাগ ভরতেছে। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। ভাই এই যে এটা কি মাছ বলে আপনাদের? ব্রিকেট কত করে কেজি? 200। 200। কাতল? কাতল 300 280। এক একটা কতটুকু আছে? 1.5 কেজি পার হবে। 2 কেজি। পাত। ওটা কি মাছ বলে? ওটা সিলভার। সিলভার কত করে? বাংলার ইলিশ। বাংলাদেশ কত করে? 220 বেচেছি, 200 টাকা করে বিক্রি করতেছি। ওটা কি মাছ বলে? এটা রুই মাছ। রুই কত করে? 220 ভাই। পাঙ্গাস? পাঙাশ 170। 170। এটা কি মাছ? এটা মিরকে ভাই। কত করে? 170 60 70 150। বাজারে সব বেশি না কম? বাজার একটু কমে আছে। কমে আছে না? বেচারা কেমন হয়? ভালো আলহামদুলিল্লাহ। রাত্রে চলবে না, লাইট জ্বালা দিচ্ছেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পান খাবে? না, পান খাই না। পান খাই। এলাকা মানে রংপুর মানে পান। আচ্ছা, আমি দেখছি, খেয়াল করছি, কামড় দিলেন কেন? আমরা কুমলা না যদি নরম থাকে ওই জন্য টামড়ে দেখলাম। কামড়ে দেখলেন যে এটা, কিন্তু কথা একটা আছে, কিন্তু আপনি যে কামড় দিচ্ছেন আমার হাতে, কিন্তু জিনিসটা আপনি কামড় দেওয়ার পরে জিনিসটা ভিতরে রাখলেন, এটা কি ঠিক হইলো? না না, ওটা দেখলাম তো শক্ত না। ভালো কথা কাকা, সরেন। আপনি জিনিসটা কামড় দিলেন, এই যে আপনার দাগে দেখেন, আপনার দাঁতের দাগ দেখেন, এই যে দাঁত না, এই জিনিসটা রাখলেন কি ঠিক হলো বলেন? হ্যাঁ, এরপর থেকে এই কাজটা করবেন না। আপনি এই যে জিনিসটা কামড় দিয়ে টেস্ট করলেন যে আসলে নরম কি শক্ত, এই জিনিসটা আরেকজন ধরবে, আরেকজন খাবে, তাই আপনি কামড় দেখে ঠিক হয়েছে বলেন, এর আগে দিবেন না ভাই। হ্যাঁ দর্শক, উনি আমি দেখছি কামড় দিচ্ছে, কামড় দিয়ে টেস্ট করতেছে, এটা তো ঠিক না, এটা করবেন না, এটা বাইরে দেন, এটা চলবে না, এটা তো আরেকজন খাবে, আপনি আপনি ভিতরে রাখছেন। হ্যাঁ, আপনি চাকুতে দেখেন, অনেক কিছু দেখেন, সমস্যা নেই, ভালো থাকেন ভাই। এটা কাঁচা কত করে পিস? না কিভাবে বিক্রি করেন? কোন হিসেবে বিক্রি করি? পন বলতে কয় টাকা পন? 80 টাকা কোন? 80 টাকা পন। 80 টাকা কত, কয় টাকা? 80 টাকা আমরা চাচ্ছি 300 টাকা। 300 টাকা। আর ওইগুলা দেখি, এইগুলো তো আমি বলতে আর ওই যেগুলো ইয়া দেখি, ওগুলো কি অবস্থা দেখি, এটা কাট দে দেখি। হ্যাঁ ভাই, এগুলো কি ভেজা? এটা কয়দিন ভিজে রাখছিলেন? বাইরে থেকে আসে তো আমি জানি না। ও আপনার কি এলাকার না, ওগুলো বাইরে থেকে নিয়ে আসেন? কত করে পিস না কিভাবে? কোন কত করে পন? 300 টাকা। 80 টাকা ভাই, সরি 80 টাকা 300 টাকা 300 টাকা পিস 60 টাকা বলে। পিস 60 টাকা। পান কটা লাগে দর্শক দেখেন, আমাদের গ্রামের লোকজন কি পান খাইছে, কটা লাগে? কটা? এই 500 টাকা লাগে দিন। 5-6 দিন জর্দা ফ্লেভার বাই করে ফেলছে, মাশাআল্লাহ ফ্লেভার। ও বেশি বেশি পান খাওয়ার দরকার নেই। কমা দেন, খাও কমা দেন। খানসামা হাটের আরেকটি রঙিন কোণা হলো মাংস ও শুটকির বাজার। এখানে টাটকা মাংস আর শুটকির গন্ধে ভরে ওঠে চারপাশ। প্রতিটি দোকান যেন লুকে আছে গ্রামীণ জীবনের আর এক অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। গরু জবাই করে হাটে?
কটা জবাই হয় অনেক জবাই হয় তাতে 7টা 8টা প্রতি সপ্তাহেই মানে হাট তো লাগে হলো শুক্রবার হলো শুক্রবার আর সোমবার সোমবার দুদিনই 2 দিনে কত করে বিক্রি করতেছেন আজকে 650 টাকা 650 তো কম কে কমে 650 এর কি খাসি জব কি সরি ইয়া জব করেন না কি মিয়াসাল জব করেন কি সরি কি সার না বলদ আরিয়া আরিয়া আপনার আরিয়া বলেন না আরিয়া জব করেন আমরা আরিয়া বলি আরিয়া দেশি আরিয়া দেশি আরিয়া চলে চলে কেমন হ্যাঁ চলে আলহামদুলিল্লাহ ভালো চলে গরু খুব খায় না ভালো আছেন মাশাআল্লাহ হাটে তো ভালো দোকান থেকে শুটকি হ্যাঁ মোটামুটি বাবা এলাকার লোক খাদ্য কথা দেখেন গরু জবাই 16টা 17টা আবার শুটকি মাছের দোকান আবার মাছের দোকান এলাকার লোক সেই খাওয়া খায় দর্শক দেখেন ভালো খাবার খায় কিন্তু ভালো আছেন তো আপনি মাশাআল্লাহ এই ব্যবসা বয়স কত আপনার বয়স ব্যবসার বয়স মনে করেন 15-20 এইগুলো মোকাম কোথায় আপনাদের মনে করেন আমরা তিস্তিয়া থেকে আনি আচ্ছা আবার ওই যে মডার্ন আছে না রংপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ ওখান থেকে আনি সবচেয়ে কম দামি কোনটা এখানে এই সবচেয়ে কম দামি হ্যাঁ এখন শুটকির দাম প্রায় কম বাবা সবচেয়ে কম 60 টাকা পোয়া বেশি আচ্ছা ওটা কি শুটকি ওটা কি শুটকি এই এরা ছোট কত্তির বাচ্চা আচ্ছা কত করে পোয়া 60 টাকা 60 টাকা পোয়া হ্যাঁ এই যেটা আচ্ছা মানে 250 গ্রাম 60 টাকা হ্যাঁ আর সবচেয়ে বেশি কোনটা বর্তমানে এই যে এটা 80 টাকা 250 গ্রাম এটা কি বলে ওখানে চকলেট মাছ বলে চকলেট ভালো খায় কোনটা বেশি খায় কোনটা এলাকার লোক এটা বেশি খায় দাম বেশি দেয় বেশি খায় এটা বাঙালি না বুঝছেন ঠিক আছে ভালো জিনিস ভালো খাইছে না বাঙালি দেখেন সবজির দাম কমে খাবে না বা স্বাদ লাগে না বেগুনের দাম কমে গেছে দাম বেশি হলেই স্বাদ বেশি তাই না ঠিক আছে বাবা দর্শক দোকানদার হাসি ফাইন ভালো থাকেন আসসালামু আলাইকুম রংপুরের নাঙ্গল রংপুরের নাঙ্গল চলবে নাঙ্গল তাই না নাঙ্গল চলবে মাশাআল্লাহ বাংলাদেশে আছি এখন আমরা এটা কি গরু দিয়ে বয় হাল দিয়ে টানে মানুষ দিয়ে টানে এটা তো গরু চলবে না না ও এটা হাত দিয়ে টানবে কত করে পিস নাঙ্গল চলবে এটা 500 500 800 আছে 1000 আছে রংপুরে কি চলবে নাঙ্গল চলবে নাঙ্গল মাশাআল্লাহ রংপুরে নাঙ্গল চলবে কত করে পিস ভাই 500 টাকা 700 টাকা 800 টাকা এক একটা পিস হ্যাঁ চলে কেমন ভালো চলে আর রংপুর নাঙ্গল চলবে রংপুর নাঙ্গল চলবে রংপুরে নাঙ্গল চলবে এর ভাই মামলা খালি না ভাই কি তার দোকান আছে এদিকে খালি ওই নাঙ্গল না খালি এই রবি কি করে কি চান চলবে এই নাঙ্গল চলবে ওর নাঙ্গল আছে না হ্যাঁ বাহ ওর নাঙ্গল কত টাকা দাম এর দাম 2200 টাকা ওটা কি মেশিন লাগে না হাতেই হাতে হাতে না আপনি ব্যবসা বয়স কত এটা ব্যবসার জন্য 25 বছর 25 বছর এই যে বছর হ্যাঁ 25 বছর এ টু জেড লাঙ্গল কোদাল দেখেন আসলে আমাদের গ্রামের ঐতিহ্য এগুলো দর্শক যাই বলেন দেখেন লাঙ্গল থেকে শুরু করে একদম গ্রামের মা বুদ্ধি সব কিছু আছে সব আছে কুড়াল না কি কয় এটা কি কয় কুড়াল কুড়াল ফাইন বেচারা ভালোই হয় না হ্যাঁ অবশ্যই ওকে ঠিক আছে ভালো। খানসামা হাটের সবজির বাজার যেন প্রকৃতির রঙে রঙিন। টাটকা শাকসবজিতে ভরে ওঠা এই বাজার শুধু একটি গ্রামীণ হাটই নয়, এটি চাষিদের পরিশ্রমের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেঁয়াজ কত করে এটা? পেঁয়াজ একদম 42 টাকা কেজি। এটা কি ইন্ডিয়ান? হ্যাঁ এটা পাকিস্তান। পাকিস্তান না? কত 42 টাকা কেজি? কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ 20 টাকা কেজি। 20 টাকা কেজি কাঁচামরিচ। রসুন কার আপনার? রসুন আমার। রসুন কত করে? 240। 240 টাকা কেজি। দেশি দিনাজপুর। আচ্ছা দিয়ে আর মরিচ এইটা হ্যাঁ এইটা 420 টাকা কেজি। কেজি। এই সপ্তাহ বাজার বেশি না কম? সমস্ত দামের কম চাষি তোমারটা। তাই না? আমার থেকে কম নিছেন হ্যাঁ। আর টাকা চেয়ে বেশি নিছেন? হ্যাঁ না আমারটা কম বেশি নেই। তাহলে আমাকে কম নিবেন কেন? তোমারটা বেশি মানে আমারটা 42, তোমারটা 20, আমারটা 20 একে। হাট ঘুরিয়ে এই দামে পাওয়ার না। কিন্তু আমার কাছে তো কম প্ল্যান নাই। না সবাই এক সমান। এইবার ঠিক আছে, গুড। এইবার ঠিক আছে। এরকম বেগুন পাইনি। এটা বেগুন না ভাই? হ্যাঁ দেখেন নতুন। এগুলো কোথাকার বেগুন ভাই? আপনি চাষ করেন রে? বাহ, এটা কি জাত বলে ভাই? দেশি। 40 টাকা কেজি। বাহ দর্শক দেখেন আমরা মানে ভিন্ন জাতের কিন্তু বেগুনগুলা মানে এই বেগুনগুলো সব জায়গায় পাওয়া যায় না। ভাই 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 চাষ কেমন হচ্ছে ভাই? আবার ধরে না? কাঁচামরিচ কত করে করতেছেন? 30 টাকা।
দর্শক দেখেন আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম মানে সবজি পাওয়া যায়। ভাই ওই যে আপনারা কি বলো এটা? ওটা সিম সিম কত করে ওটা? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। কেজি। আর এটা 40 টাকা কেজি। এলাকা আপনাদের এলাকায় হয়? এলাকায় হয়। আচ্ছা টমেটো কত করে? টমেটো 20 টাকা কেজি। গাজর? গাজর 30। 30। বেগুন এটা? 30 টাকা কেজি। 30 টাকা। আলু? আলু 20 টাকা কেজি। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। এই হাট আমাদের জীবনের একটি অনন্য অধ্যায়। প্রতিটি মানুষ, প্রতিটি পণ্য আর প্রতিটি মুহূর্তের মধ্যে মিশে আছে এক টুকরো গ্রাম বাংলার চিরন্তন রূপ। দর্শক খানসামা হাট থেকে আজকের মতো এখানে শেষ করছে। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক পর্বে, কোনো এক সময়, কোনো এক স্থানে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।